দর্শকবৃন্দু, আমি পাবনা বনগ্রাম মিয়াপুর হাজিপাড়া থেকে আপনাদেরকে কৃষিকাজের জন্য যে উপকার হয়, যেটা দিলে উপকার হয়, সেই সম্পর্কে জানানোর জন্য আমি সারের ডিলার, বিষের ডিলারের কাছে এসেছি। আমি আগেই কিছু বলবো না, আপনারা শুনবেন সে কি কি দিতে চায়, আমি তারপরে বিবেচনা করে নিব। আমি এগিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আমি আবাদ করছি 1 বিঘা জমি। তে সেই জমিতে মনে করেন যে সরিষা আবাদ করেছি, ফুল পড়ে গিয়েছে। তাহলে এই মুহূর্তে কি দেওয়া যায়? এই মুহূর্তে আমরা প্রথমে এখন বিক্রি করতেছি টিকা টপ। হ্যাঁ, প্রতি বিঘায় 50 ml। এটা কি নতুন আসছে? নতুন আসছে এটা। তারপরে মেধা বিষের জন্য প্রতি বিঘায় 25 ml ইমিডাক্লোরোপিড গ্রুপ। এটা স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দিতে 3 ডোপ পানি বানায় স্প্রে করে দিতে। কিন্তু আমরা তো আগে দিছি এমএস্টার টপ, খুব ভালো কাজ করছে। এটা নতুন কোম্পানি, এটাও ভালো কাজ করবে ইনশাআল্লাহ। এই লোককে আমার কাস্টমার। ও, আপনি কি বিষ নিতে আসছেন? আমি বিষ নেওয়ার জন্য আসছি। ধন্যবাদ। তে নতুন যেটা আসছে তে সেটার তো কাজ অবশ্যই ভালো হবে, তাই না? বিষয়টা কি, আমি অনেকদিন ধরে কৃষি কাজ করি। আমার থিওরিতে এরকমই আসছে যে কোম্পানিটা প্রথম একটা প্রোডাক্ট ছাড়ে, যে কোম্পানিটা প্রথম বের হয় বা যে প্রোডাক্টটা প্রথম মার্কেটে নামে, আমি সবসময় সেই প্রোডাক্টটা ব্যবহার করি। এই কারণে যে সেই প্রোডাক্টটা অনেক উন্নত করে, কেননা অনেক উন্নত করেই তো আমাদের আস্থা বিশ্বাস। হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আমি এই টিকা টপের নাম শুনি আমি এখানে আসছি, সেই টিকা টপটা আমি নেব, কারণ এভারেস্টার টপ এতদিন নিছি, ব্যবহার করেছি, দেখছি। এখন আমার এই নতুন প্রোডাক্টের আছে, নতুন প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে আমার এই চালাবো। অবশ্যই আমার একটা বিশ্বাস যে এটা কাজ করবে, এটা কাজ করবে। কারণ এর আগে আমি এটা কি? এটা টিকা টপ। ও, টিকা টপ। এটা টিকা টপ। ওদের বোতল মতল টিকা টপ কি? এটা একই বোতল। টিকা টপ 32 নাকি? হ্যাঁ, 32.5 এসসি। হ্যাঁ, 50 মিলি। এটা 100 মিলি 50 মিলির বোতলও আছে। তাহলে 50 মিলি কতখানি দিতে হয়? 1 বিঘা জমিতে 50 গ্রাম, আর 100 গ্রাম 2 বিঘা জমি, মানে 66% লেগা 100 গ্রাম, আর 33% আর এর সাথে মেদা লাগবে। এখন তো অনেক কুয়াশা পড়ছে, মেদা তো লাগবেই। সেই মেদার জন্য কি নেওয়া যায়? ইমিডাক্লোরোপিড গ্রুপ হলে পরে মেদা বা জাপ সব যাবে। আর এখন সরিষার আর একটা সমস্যা আছে, সেটা হলো ছটকা। ছটকার জন্য আমরা ইউনিক এবং যাই হোক ওই এটা হচ্ছে এইটা ওই যে সরিষা ফুটো করে খাওয়া ফেলা ইউনিক। এটাকে প্রতি ড্রপে একটা করে দিতে হয়, 10 গ্রাম, 1.5, মানে 10 গ্রাম, এটা 15 গ্রাম দিতে হবে এক ড্রপে। তাহলে 1 বিঘা জমিতে কয় ডোপ দিতে হবে? 3 ডোপ। তাহলে নিতে হবে সেগা 4টা, 5টা দেওয়া যাবে। ধন্যবাদ। তাহলে আমার তো 1 বিঘা জমি, আমার একটা দেন এটা। আর এই টিকা টপ একটা নেই। এবার নতুন জিনিস দেই ইনশাল্লাহ, দেখি। নতুন জিনিসের কাজ যেহেতু ভালো করে আপনি বলছেন। সরিষার ক্ষেত্রে না? হ্যাঁ, সরিষার ক্ষেত্রের জন্য আর কয়েকদিন আগে যদি আপনার বীজ দেওয়া যেত, ফলটা দানাটা বেশি পাওয়া যেত। ম্যানকোজেবটা মানে আগে দিতে হয়, আগে দেওয়ার দরকার ছিল, ফুল দেওয়ার পরে। তখন দানা ফলটা ছোট ছিল। ওই সময় যদি ম্যানকোজেব এবং ওর সাথে আরো কিছু মানে মেদার বীজ দিয়ে দেওয়া, এটা দিলে পরেও হয়। আমি সময় আছে, এখনো দেওয়া যাবে। আমি তো এখনই দিচ্ছি, মানে ফুল পরে গেলে পরে এগুলো দিতে হয়। আমি একবারই দেই। ধন্যবাদ। ঝামেলা হয় এইজন্য। দর্শকবৃন্দু, আপনারা দেখলেন, আমি সমস্ত জিনিস বুঝিয়ে দিলাম। আপনারা এইভাবে জমিতে স্প্রে করে দিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনাদের সরিষার ফল অনেক মোটা হবে এবং দানাটা অনেক মোটা হবে, ফসলও বেড়ে যাবে। আপনারা বাজারে নিয়ে গেলে সেগুলো অনেক দামে বিক্রি করতে পারবেন। সরিষার ক্ষেত্রে আরো একটা বিষয় আছে, সেটা আমি প্রথমে বুঝেছিলাম না, এইবার অবজার্ভ করে দেখলাম। সেটা এই সরিষা এই সময় আসার পরে যে বাতাসে বা ওই ঘরে পড়ে যায়, সেটার একটা কারণ হলো সরিষার যে সময় আমরা বোনার পরে যখন গাছটা এত বড় হওয়া যায়, কয়েকদিন 20-22 দিন পরে বা
ফুল ফুল আসার আগে, মাথায় টোপ আসার আগে ওই সময় যদি সরিষার ক্ষেত্রে দানাদার বিষ প্রয়োগ করার পরে পানি দেওয়া যেত, তাহলে ওই সরিষার ক্ষেত্রে একটা নতুন একটা রোগ আছে, এটা আমরা বুঝছিলাম না। সেটা হলো একটা এক ধরনের পোকা আছে, ওই পোকাটা সরিষার ক্ষেত্রে পরে নিচে কাঠটা খায়, কাঠটা খাওয়ার পরে ওই সরিষাটা একাই পড়ে দেয়, একাই মাটির সাথে একাই পড়ে দেয়, পরে দেখা যায় শিকড় নেই। তার মানে পরে আমি এই জিনিসটা অবজারভেশন করে দেখলাম যে একটা পোকা আছে, ওই পোকাটা খায়। এই জন্য সরিষার ক্ষেতের জন্য আমাদের ওই বীজটা দেওয়া প্রয়োজন। ওই পোকা ধরনের একটা মানে পোকা আছে। ধন্যবাদ এই কথাগুলো বলার জন্য। অবশ্যই দর্শকবৃন্দ এই কথা অনুযায়ী আপনারা খেতে আবাদ করা শুরু করে দেন। আর সরিষা অনেক লাভবান, অনেক অল্প খরচেই অনেক টাকা ইনকাম করা যায় এই আবাদটিতে, এটা অনেক লাভজনক। অবশ্যই আপনারা যদি এই বীজটা খুঁজে না পান তাহলে অবশ্যই চলে আসবেন বনগ্রাম মিয়াপুর হাট। আমি আপনাদেরকে এই দোকানের নামটা দেখিয়ে দিচ্ছি, মেসার্স অসরু বীজ ট্রেডার্স, প্রোপ্রাইটার মোহাম্মদ তসলিমউদ্দিন খান। অবশ্যই এখানে দেখতেছেন অনেক সার, ইউরিয়া সার, তারপরে ধানের বীজ দেখতে পাচ্ছেন। সে পাইকারি এবং খুচরা সবই সেল দিয়ে থাকে। অবশ্যই আপনারা এখানে এসে আপনাদের আবাদের জন্য সব কিছু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আমি এই পর্যন্তই, এর পরের ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব, সাথেই থাকবেন।